একটা নতুন আলোচনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের ভোটগুলো কোথায় যাবে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত কোনোভাবেই নির্বাচন না করতে পারে। এমনকি তাদের যদি স্বতন্ত্ররাও যদি দাঁড়াতে না পারে, যেমন একে আজাদ, তিনি আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, সেইটাও যদি সুযোগ না হয় তাহলে কি হয়? এই ক্ষেত্রে আহ, গণমাধ্যমগুলো বিশ্লেষণ করছে। তো আমার নিজের কিছু হিসাব নিকাশ আছে। সেই ভোটগুলো কেউ কেউ বলছেন যে না, এটা জামাতের ঘরে যাবে, আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের ভোট কোনোভাবেই জামাতের ঘরে যাবে না, এটা বিএনপির ঘরে যাবে বা আরো অন্যান্য জায়গায় যাবে, কিন্তু জামাতের ঘরে যাবে না। কিন্তু আমি যতটুকু আহ, বুঝি এবং বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে যেটা দেখেছি, আওয়ামী লীগের ভোট কিন্তু আসলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা অংশ আছে যারা খুব কট্টর, তারা ভোটই দিতে যাবে না। যদি আমি মনে করি যে আওয়ামী লীগের ভোট 20% আছে, তাহলে 10% হয়তো ভোটাররা, আওয়ামী লীগকে যারা গভীরভাবে ভালোবাসে, সমর্থক কর্মী, এই পর্যায়ে যারা, তারা আর ভোট দিতে যাবে না। বাকি 10% কিন্তু ভাগাভাগি হবে, এবং সেই সংখ্যাটাও কম না। সেটা 50 লাখ থেকে 1 কোটি ভোটার হইতে পারে। সেই ভোটগুলো যাবে আসলে দলীয় বাক্সে যাবে না, ওইসব এলাকায় যে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, মনে করবে যে এই প্রার্থী সৎ, এই প্রার্থী তাদের উপর হামলা করবে না, এই প্রার্থীর দ্বারা আমার উপকার হবে, সেই হিসাব করেই কিন্তু ভোটগুলো দেবে। অর্থাৎ কারো কাছে মনে হবে করিম, সে হয়তো জামাতের দেবে, আবার কারো কাছে ওই এলাকার মনে হবে না, রহিম জিতলে মনে হয় তার ভালো হবে, সেখানে যাবে। তার মানে ভাগাভাগি হয়ে যাবে। কোনো একটা বাক্সে দলবদ্ধভাবে গ্রুপ ধরে চলে যাবে, এরকমটা হবে না। এই কারণে যে জামাত বা বিএনপি এই রাজনীতি তো তারা পছন্দ করে না, এই রাজনীতি তারা করেনি। এখন ব্যক্তি যদি টান দেয়, ব্যক্তির সাথে রহিমের সাথে সম্পর্ক আছে, বিএনপি করলেও লোকটা তো ভালো, সবার সাথে আমাদের যোগাযোগ আছে, আচ্ছা তাকে দিই। করিম, সে জামাত করে কিন্তু সবার সাথে ভালো, নামাজ পড়ে, ভালো মানুষ, আচ্ছা তাকে দিই। এইভাবে ভাগযোগ হয়ে যাবে। আর 10% তারা আর ভোট দিতেই যাবে না, তারা মনোকষ্টে ভোট দিতেই যাবে না। তবে আমার যেটা শঙ্কা, যে ফরিদপুরের একে আজাদের মতো অসংখ্য স্বতন্ত্র ক্যান্ডিডেট হবে, অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাদের মধ্যে আওয়ামী মোনা তারা দাঁড়াবে এই কারণে, তারা তাদের প্রোটেকশনের জন্য। অর্থাৎ সে যদি নির্বাচনে দাঁড়ায়, সে তাহলে সেফ, তার উপরে হামলা করবে না, তখন নির্বাচনী বিধিবিধানের মধ্যে সে পড়বে, তার উপরে কেউ হামলা করতে পারবে না। ফলে সে যদি দাঁড়ায় যেতে পারে এবং সে যদি জানান দিতে পারে, এবং এলাকার লোক যদি জানে যে সে আওয়ামী লীগের লোক, তাহলে কিন্তু ভোট পড়বে। ফলে লাস্ট যে 24-এর যে আমির নির্বাচনে অসংখ্য, বেশ 40-50 জন হয়েছিল, স্বতন্ত্র প্রার্থী জয়যুক্ত হয়েছিল, হয়তো তেমন ঘটনাও ঘটে যেতে পারে, অস্বাভাবিক না। আওয়ামী লীগের লোকজন দলে বলে সেই স্বতন্ত্র প্রার্থীকে দিতে পারে, তখন কিন্তু ওই টোটাল 20% ভোট একদিকে চলে যাবে। অর্থাৎ যারা ভোট দিত না, সিদ্ধান্ত নিয়েছিল যে নৌকা নাই, আওয়ামী লীগ নেই, কিন্তু তখন তারা মনে করবে যে না, সেই আমার হলো প্রার্থী। অনেকটা ইমরান খানের পিটিআর যে সদস্যরা, তারা দলীয় ছিল, কিন্তু যেহেতু তাদের প্রতীক ছিল না, ফলে তারা ছিল স্বতন্ত্র। তেমন ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, এবং সেই সম্ভাবনাটাই হয়তো সবচেয়ে বেশি, দর্শক।